আসসালামু আলাইকুম। আশা করি যারা ক্লাস দেখছেন তারা সকলে ভালো আছেন। এসএসসি জৈব যৌগ, যাকে আরেক কথায় বলা হয় জীবাশ্ম জ্বালানি বা অর্গানিক কেমিস্ট্রি, বাকিগুলো ক্লাস এই ক্লাসের পরে চলে আসবে। আতঙ্ক নয়, অনলি মাত্র একটা চ্যাপ্টার। শুরু করা যাক। আচ্ছা, জৈব যৌগ বলতে কি বোঝাচ্ছে? একটা হচ্ছে জৈব যৌগ, একটা হচ্ছে অজৈব যৌগ। যে সকল যৌগ জীব থেকে পাওয়া যায় তাদেরকে বলবো জৈব যৌগ, এবং যে সকল যৌগ জ্বর থেকে পাওয়া যায় তাদেরকে বলবো অজৈব যৌগ। তাহলে জৈব যৌগের সংখ্যা এবং অজৈব সংখ্যা হচ্ছে প্রায় 10 মিলিয়নের মতো, 1 কোটি বলা যায়। জৈব যৌগ হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত। তো হাইড্রোকার্বনকে যদি ভাঙি তাহলে হাইড্রোজেন এবং কার্বন আসবে। তাহলে যে সকল যৌগের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন রয়েছে তারা হচ্ছে জৈব যৌগ। কিন্তু একটু ব্যতিক্রমের কারণে হাইড্রোজেন কার্বন থাকা সত্ত্বেও তাদেরকে আমরা জৈব যৌগ বলতে পারি না। কিছু ব্যতিক্রম এখানে দেখতে পাবো যে জৈব যৌগ হচ্ছে কার্বন, হাইড্রোজেন, এবং যারা পন্স ক্রিম ইউজ করেন, পন্স ক্রিম ইউজ করার পর কি পন্স ক্রিমের কৌটাটা শেষ হয়ে যাওয়ার পর আমরা ফেলে দিই, তেমনি পন্স ক্রিম ইউজ করার পন্স ক্রিমকে আমরা কেটে দিলাম, মানে কি পন্স ক্রিমের কৌটাটা শেষ হয়ে গেছে। তাই যে সকল যৌগের মধ্যে পন্স রয়েছে, পন্স বলতে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং ক্রস দেওয়া মানে হচ্ছে হ্যালোজেনমূলক। পর্যায় সারণী গ্রুপ 17 মধ্যে যে সকল যৌগ রয়েছে তারা হচ্ছে হ্যালোজেনমূলক। যেমন আমি ধরি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সকল যৌগ হচ্ছে হ্যালোজেনমূলক। তাহলে যে সকল যৌগের মধ্যে এগুলো থাকবে তারাও জৈব যৌগ। শুধুমাত্র হাইড্রোজেন কার্বন থাকলে জৈব যৌগ হবে এমন কথা না, এগুলো যদি থাকে তাহলে সেটা জৈব যৌগ। হাইড্রোজেন বিহীন যৌগ ফসজিন গ্যাস, ক্লোরোপিক্রিন, কার্বন টেট্রাক্লোরাইড, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন 11, 12, 112, 114, এগুলো হচ্ছে হাইড্রোজেন বিহীন যৌগ। কার্বনযুক্ত অজৈব যৌগ, যে সকল যৌগের মধ্যে কার্বন আছে, একটু আগে বললাম যে সকল যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে তারা হচ্ছে জৈব যৌগ। কিন্তু যে সকল যৌগের মধ্যে কার্বন যুক্ত আছে তারা কিন্তু কখনো কখনো ব্যতিক্রম কাজ করে, অজৈব যৌগ হয়ে যায়। যেমন কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম সায়ানেট, কার্বনিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট, কেসিএল বা পটাশিয়াম সায়ানেট। কার্বনযুক্ত যৌগ থাকলেও তারা জৈব যৌগ নয়, এটা ছিল অজৈব যৌগ। কার্বন যুক্ত থাকলে এবং কার্বন যদি যুক্ত থাকে তাহলে সেটা কি হবে? অজৈব যৌগ, মানে জৈব যৌগ হবে না। অ্যামোনিয়া সায়ানেট, সোডিয়াম বাইকার্বনেট, এগুলাকে যেগুলো ছিল সবগুলো জৈব যৌগের ইতিহাস। আমাদের এসএসসি লেভেল বইয়ের মধ্যে এগুলো কিছু নাই, তো কিন্তু এগুলো এমসিকিউর মধ্যে চলে আসে। জৈব যৌগ কি, কোনগুলো যৌগ থাকলে জৈব যৌগ হয়? তাহলে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় 1 কোটি, ধরতে গেলে 10 মিলিয়ন। এই 10 মিলিয়নের মধ্যে 90 লক্ষ বা 9 মিলিয়ন হচ্ছে জৈব যৌগ, এবং বাকি 1 মিলিয়ন হচ্ছে অজৈব যৌগ। যৌগের শ্রেণীবিন্যাস, তো জৈব যৌগকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি ভাগে ভাগ করা হয়? তো জৈব যৌগ যারা হচ্ছে তাদেরকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এলিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। তো এলিফেটিক কি, যেগুলা তেল বা চর্বি থেকে এসেছে তাদেরকে বলে এলিফেটিক। অলিফিনস, এলিফেটিক হচ্ছে অলিফিনস, অলিফিনস মানে হচ্ছে তেল বা চর্বি। যে সকল যৌগ চর্বি থেকে এসেছে তাকে বলবো এলিফেটিক, আর যে সকল যৌগ গন্ধ বা সুগন্ধ থেকে এসেছে তারা বলবো অ্যারোমেটিক। তো এলিফেটিককে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে হচ্ছে কার্বনের দুই পাশে 2টা হাত ফাঁকা থাকবে। যেমন আমি যে লিখি CH3, CH2, CH2, একটা এই কার্বন এবং এই কার্বন মুক্ত অবস্থা আছে, সে কারণে আমরা তাকে মুক্ত শিকল বলবো। এবং বদ্ধ শিকল হচ্ছে সবগুলা কার্বনের সাথে সবগুলা কার্বন বন্ধন অবস্থা থাকবে, সবগুলা কার্বনের সাথে সবগুলা কার্বন বন্ধন অবস্থা থাকে, তাহলে তাকে বলবো আমরা বদ্ধ শিকল। বদ্ধ মানে কি, একটা গোলাকার, গোলাকার মানে হচ্ছে সাইকেল। তো সাইক্লিক, এটা বলবো মিথিল প্রোবিউট, তাহলে সাইক্লিক বিউটেন, এটা হচ্ছে প্রোপেন, যেহেতু সাইকেল আকৃতি নাই। তাহলে মুক্ত শিকলকে আবার 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সরল শিকল, একটা হচ্ছে শাখায়িত শিকল। সরল শিকল মানে হচ্ছে এটাই সরল আকৃতি, সোজা সরলরেখা বরাবর থাকবে। আর শাখায়িত শিকল হচ্ছে কিন্তু এই কার্বনের উপর নিচে শাখা থাকবে। যদি আমি এখানে লিখি CH3, CH3, আর এখানে হচ্ছে একটা CH3, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা
সরল, এই সরলের নিচে একটা শাখা আছে, সেই কারণে আমি তাকে শাখা শিকল বলছি। তাহলে এটা ছিল শাখা শিকল। আবার সরল শিকলকে দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে তাদেরকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো, এবং যে সকল যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন রয়েছে তাদেরকে আমরা অজৈব যৌগ বলবো। পরবর্তী ক্লাসে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তাহলে আমাদের এখানে এবং বদ্ধ শিকলের মধ্যে যদি আসি, তাহলে বদ্ধ শিকলকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সুষম চাকরিক আর একটা হচ্ছে বিষম চাকরিক। সুষম যেমন হচ্ছে 2 CH2 CH2 সবগুলোর মধ্যে কার্বন রয়েছে, এবং বিষম চাকরিক হচ্ছে সবগুলোর মধ্যে কার্বন থাকা সত্ত্বেও আরেকটি আলাদা যৌগ থাকবে। যেমন পন্স ক্রিমের কথা একটু আগে বলেছিলাম, তাই এখানে পন্স ক্রিমের যে কোনো একটা থাকবে। যেমন আমি এখানে ধরি CH2 এখানে হচ্ছে O, তাহলে এটা হচ্ছে বিষম চাকরিক। তাহলে আমি অ্যারোমেটিক যদি ভাঙি, তাহলে অ্যারোমেটিক হচ্ছে কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক এবং হেটেরোসাইক্লিক বা বিষম চাকরিক। তো কার্বোসাইক্লিক কারা? যারা মধ্যে কার্বন রয়েছে, যেমন বেনজিন হচ্ছে একটা কার্বোসাইক্লিক। বেনজিনের মধ্যে যদি আড করি তাহলে এটা হচ্ছে একটা সাইকেলের আকৃতি আছে, তাকে বলবো কার্বোসাইক্লিক। এবং বেনজিনের মধ্যে সবগুলাতে CH কত হয়েছে? সবগুলাতে CH রয়েছে, সবগুলাতে CH রয়েছে। এবং এটা হচ্ছে একটা অন্তর দ্বিবন্ধন রয়েছে, মানে একটা ডাবল বন্ধন পর আর একটা একক বন্ধন, আবার একটা ডাবল বন্ধন পর আর একটা একক বন্ধন। তাহলে একে বলবো আমরা সুষম চাকরিক। এবং হেটেরোসাইক্লিক হচ্ছে বা বিষম চাকরিক হচ্ছে কার্বন থাকা সত্ত্বেও অন্য একটা যৌগ থাকবে। যদি আমি একটা যৌগ ধরি, কার্বন থাকা সত্ত্বেও অন্য যৌগ যেহেতু আছে, তাহলে এটা হচ্ছে এখানে সবগুলাতে CH রয়েছে, সবগুলা যেখানে যেখানে আছে সবগুলোতে CH রয়েছে, কিন্তু এগুলা একটা O আছে, সেই কারণে একটা বিষম চাকরিক হচ্ছে। চাকরিক থাকা সত্ত্বেও এটা হচ্ছে একটা বিষম চাকরিক। এই ছিল জৈব যৌগের শ্রেণীবিন্যাস। আমাদের বইয়ে যদি না থাকে তাহলে একটা পৃষ্ঠার মধ্যে লিখে আমাদের বইয়ের মধ্যে পিন আপ করে দিতে পারে, তাহলে এখান থেকে আমাদের MCQ আসতে পারে এবং এখান থেকে প্রশ্ন প্রায় চলে। ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে এবং এই সিরিজের মধ্যে আমি জৈব যৌগ অধ্যায়টা শেষ করব। তাহলে আমি একটা কথা বলি যে জৈব যৌগ যেটা আছে, যাকে বলবো অর্গানিক কেমিস্ট্রি, এই অর্গানিক কেমিস্ট্রিকে আমি এটা করে ছাড়বো, মানে এই অর্গানিক কেমিস্ট্রিকে আমি পানি করে ছাড়বো। ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।